এই বুড়ির বাচ্চা বুড়ি, এখানে কি করছিস? এখান থেকে বেরো, তাড়াতাড়ি যা এখান থেকে, সর এখান থেকে। কি কস বাপ? তুই আমারে চিনতে পারস নাই? আমারে গরিব ফকিন্নি কস। আরে এই গরিব ফকিন্নি তো ভিক্ষা করে তোরে লেখাপড়া করাইতাছে। এই গরিবের বাচ্চা বুড়ি। তুই তোর মারেই চিনতে পারস নাই। আমি ভিক্ষা করেই খাবো। ভাইজান কয়টা ভিক্ষা দিবেন? বাজান আল্লাহর বাস্তে কয়টা ভিক্ষা দিবেন? গরিব মানুষ দেখলে আমার খুব আবার কষ্ট হয়, তাই কিছু দান খয়রাত করি। সৈকত বাজান তুই এনে? এই এই গরিব ফকির ছোট লোক, তুই আমার নাম জানলি কি করে? হ্যাঁ, তুই আমাকে নাম ধরে ডাকছিস কেন? কি তোর তোর সমস্যা কোথায়? কি কস তুই? তুই আমারে চিনতে পারস নাই? হ্যাঁ দেখ আমি তোর মা। আর দেখ মামা করতেছে, কোত্থেকে আসছিস এইসব মা বলতে? দেখো না আমার মা নাকি সে? তোমার কি মনে হয় এই গরিব ফকির ছোট লোক আমার ড্রেস আপ দেখো, ওর ড্রেস আপ দেখো, এই নিশ্চয়ই আমাদের ফাঁদে ফেলার জন্য আসছে। উনি তোমাকে ছেলে বলছে, তার মানে উনি কি তোমার মা? আর দেখ আমার মা, তুমি আমার সাথে এতদিন ধরে চলতেছো, তুমি বোঝো না আমি কোন বংশের ছেলে, কোন স্ট্যাটাস আমার? মানে একটা ফকির আমাকে ছেলে দাবি করলো, তুমি তাই বিশ্বাস করে নিলে? না যারা, আমি তো তোমার কাছ থেকে এটা আশা করিনি। এই বুড়ির বাচ্চা বুড়ি, এখানে কি করছিস? এখান থেকে বেরো, তাড়াতাড়ি যা এখান থেকে, সর এখান থেকে। কি কস বাপ? তুই আমারে চিনতে পারস নাই? আমারে গরিব ফকিন্নি কস। আরে এই গরিব ফকিন্নি তো ভিক্ষা করে তোরে লেখাপড়া করাইছে। আর তুই তোর মারে চিনতে পারলি না? কি করছ তুই এটা? এই গরিবের বাচ্চা গরিব, বাড়তি কথা কেন বলছিস? হ্যাঁ, তোর টাকার দরকার, আমি তোকে টাকা দিচ্ছি, টাকা নিয়ে এখান থেকে চলে যা। না থাম তুই, তোর টাকা আমার লাগবো না। তুই তোর মারেই চিনতে পারস নাই। তোর টাকা দিয়ে আমি কি করবো রে? আমি ভিক্ষা করেই খাবো। শোন, আমি তোরে 10 মাস 10 দিন গর্ভে ধরছি। এই কথাগুলো শুনোনের লেগে এই কথাগুলো শুনোনের লেগে। এই একদম বেশি কথা বলবি না, এখান থেকে যাবি না, এক চটচট সব দাঁত ফেলে দিব। না তুই দেখ তুই কোথায় গিয়ে দাঁড়াইছিস। আজকে তোর মারে তুই চিনতে পারলি না, আবার মারতেও আসলি। আল্লাহ কেন এই দিনগুলো দেখো লেগে নিয়ে আমার বাঁচায় রাখছে। বাস অনেক হয়েছে। তুমি কি মনে করছো তুমি আমাকে যা বলবা আমি তোমার সব কথা বিশ্বাস করব? তুমি তোমার মাকে অস্বীকার করলো, তোমার মা যে বারবার একই কথা বলছে যে তুমি তার সন্তান, এটা কখনোই মিথ্যা হতে পারে না। কারণ মায়ের চোখের পানি কোনোদিনও মিথ্যা হতেই পারে না। তুমি আমাকে ঠকিয়েছো। আর তুমি কি মনে করলে? আর তুমি আমাকে কি মনে করেছিলে? হ্যাঁ, আমি তোমার ধন সম্পদ টাকা পয়সা দেখে আমি তোমার সাথে সম্পর্ক করেছি? হ্যাঁ, আর তুমি তোমার মাকে চিনতে অস্বীকার করলে? ও বুঝতে পেরেছি, তোমার মা তো গরিব, ভিক্ষা করছে, হাতে একটা প্লেট, কিছু টাকা, এগুলো দেখে কষ্ট হচ্ছে তাই না? নিজের ছোট প্রমাণিত হবে, এই জন্য তুমি তোমার মাকে চিনতে অস্বীকার করে দিলে। আমার না আফসোস হচ্ছে যে আমি তোমার মতো একটা অমানুষের সাথে সম্পর্ক করেছি। কারণ কখনো যদি ভাগ্যের পরিহাসে আমার অবস্থা তোমার মায়ের মতো হয়ে যায় না, আমার বাবা যদি আমাকে কোনো সম্পত্তি থেকে বঞ্চিত করে দেয় না, তোমার মতো ছেলে আমার মতো মেয়ের সাথে কখনোই সম্পর্ক করবে না। তাই আমি তোমার সাথে সম্পর্ক করতে পারবো না। প্লিজ প্লিজ এমন করো না। দেখো আমি তোমাকে অসম্ভব ভালোবাসি, মানছি উনি আমার মা, আমার ভুল হয়ে গেছে। আসলে দেখো আমি ছোট থেকেই খুব বাজে পরিস্থিতিতে মানুষ হয়েছি। গরিব বিষয়টা শরীরের সাথে এমন ভাবে লেগেছিল, আমার সাথে কেউ মিশতে চাইতো না, আমার সাথে কেউ খেলতে চাইতো না, কারণ আমি গরিব। আমার বাবা নেই, আমার মা মানুষের বাসায় কাজ করে, আমার মা ভিক্ষা করে। কিন্তু দেখো আমার মা ভিক্ষা করে মানুষের বাসায় কাজ করে আমাকে এত বড় একটা প্রতিষ্ঠানে লেখাপড়া করাচ্ছে, আর আমি আমার সেই মাকেই অস্বীকার করেছি। না, এটা আমি ঠিক করিনি। তুমি আমাকে মাফ করে দাও প্লিজ, আমি তোমার কাছে সরি বলছি, মাফ করে দাও। মাফ না? আমি তোমার মতো ছেলেকে না কোনোদিনও মাফ করতে পারবো না। তুমি এখন আমাকে দেখাচ্ছ যে তুমি বদলে গেছো, কিন্তু এতটুকু সময়ের মধ্যে না একটা ছেলে কখনো বদলাতে পারে না। তোমার কৃতজ্ঞতা জানানো উচিত ছিল তোমার মায়ের কাছে, কিন্তু তুমি সেটা করোনি। 10 মাস 10 দিন যে মা তোমাকে গর্ভে ধারণ করে এত বড় করেছে না, সেই মাকে চিনতে তুমি অস্বীকার করেছো। তো তোমার মতো এত বেয়াদব ছেলের সাথে আমি কোনোদিনও সম্পর্ক রাখতে পারবো না। আমি তোমার কাছে মাফ চাইছি, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও, আমাকে ছেড়ে যেও না প্লিজ। মাফ, তাই না? মাফ তুমি আমার কাছে না, বরং তোমার গর্ভধারিণীর মায়ের কাছে মাফ চাও। সে যদি তোমাকে মাফ করে না, তাহলে আমি তোমাকে ক্ষমা করব। ভালো থেকো। যারা যারা মা তুই আমাকে মাফ করে দাও মা, আমি ভুল করেছি মা। আমি না এই গরিব বিষয়টা আমার শরীর থেকে মুছে ফেলতে চেয়েছিলাম, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম মা। পরিশ্রম ছাড়া কোনো কিছু সম্ভব না মা। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি মা, মাফ করে দাও। আজকে থেকে তোমাকে আর কিচ্ছু করতে হবে না। আমি পড়াশোনার পাশাপাশি জব করবো, টিউশনি করবো, তোমাকে আর এসব করতে হবে না মা। তুমি আমাকে মাফ করে দাও বাজার, আমি তোমারে মাফ করে দিতে পারবো। আমি তো তোমার মা, মা কোনোদিন সন্তানের লগে রাগ করে থাকতে পারে? বাজার, আমি তোমারে মাফ করে দিতে পারবো।